নমস্কার, আমি টুলু। আমার আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব নীলষষ্ঠী উপলক্ষে সাবু মাখা। এটা অনেকক্ষণ পেট ভার রাখে। এই সাবু মাখাটা করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব 100 গ্রাম সাবু। প্রথমে জল দিয়ে সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এবারে জল দিয়ে সাবুটা আধ ঘন্টার জন্য ভিজতে দেব। দেখুন, আধ ঘন্টা পর আসছি, সাবুটা খুব ভালো করে ভিজে গেছে। সাবুটা নরমও হয়ে গেছে। এবারে এই সাবুর মধ্যে দিয়ে দেব 6-7টা বাতাসা। আমি গুড়ের বাতাসা নিচ্ছি, আপনারা এর বদলে গুঁড়ো নিতে পারেন। দিয়ে দেব 2টো কলা। কলা আর বাতাসাটা প্রথমে খুব ভালো করে সাবুর সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ মিষ্টি দই, দেব সন্দেশ, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সাবুর সঙ্গে। অনেকে সাবু খাওয়া পছন্দ করেন না, কিন্তু এইভাবে মেখে খেলে শরীর ঠান্ডা থাকবে, পেটও অনেকক্ষণ ভার থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু। এবারে ওপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দেব। ছোট ছোট করে কেটে রাখা কলা ওপর থেকে দিয়ে দেব। যে কোনো উপোসের দিনে এই সাবু মাখাটা খেলে শরীর ঠান্ডা থাকবে, পেটও অনেকক্ষণ ভার থাকবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই সাবু মাখাটা খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।